নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি। আর ফুডি রিম্পা লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত। এটা হচ্ছে কেরালা, আর জায়গাটা খুবই সুন্দর। আমি কোনোদিন আগে যাইনি। এখানে মানুষ সবাই বেড়াতে যায়, আর কিন্তু আমি এখন থাকতে যাচ্ছি আমার বরের সঙ্গে। জানি না কতদিন থাকবো, তাই ভিডিওটা স্টার্ট করিনি প্রথম থেকে। মন মেজাজও সবারই খারাপ ছিল, বাড়ি থেকে চলে আসছিলাম, তাই ভিডিও কিছু করতে পারিনি। এসে কলকাতায় তারপর চেকিং করে ঢুকে পড়েছিলাম। প্রথম গাড়ি ভাড়া করে এসেছিলাম, এই যে তারপর ঢুকে পড়েছিলাম। ওখানে আর ভিডিও করা হয়নি, একটু প্রবলেম হয়েছিল। আর এই যে টিকিট কেটে বসেছিলাম, এই যে আমি অনেক ঘোরাঘুরি পর তারপর একটা জায়গায় যেয়ে বসেছিলাম। ফার্স্ট টাইম আমি প্লেনে চাপবো, তাই একটু ভয়ও লাগছিল, তাই সেরকম ভিডিও কিছু বানাতে পারিনি। ওই একটু একটু যেমন পেরেছি তেমন বানিয়েছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমি উঠে সিটে বসে পড়েছিলাম, তারপর একটু ভিডিও বানিয়েছিলাম। আর এই যে আমার হাজব্যান্ড, তারপর ছাড়েনি, তখন আমরা বসেছিলাম, আমিও বসেছিলাম, ওয়েট করছিলাম যে ছাড়বে কখন। ভয়ও লাগছিল মনে মনে। তারপর গোটা কত সেলফি তুলেছিলাম দুজনে। কেমন লাগছে আমাদের দুজনকে জানাবে কমেন্টে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে আমি তারপর আর ভিডিও করা হয়নি। প্রথমে যখন কলকাতা থেকে ছাড়ে, তারপর কেরালায় যখন এসে ঢুকি, তখন আমার হাজব্যান্ড বলল যে জায়গাটা খুবই সুন্দর। তখন আমি বাইরের দিকে তাকিয়ে দেখছি, সত্যিই অসাধারণ। আমি এরকম ভিউ দেখিনি। আর এত উপর থেকে তো দেখা সম্ভব নয় কারোর, যতক্ষণ না প্লেনে কেউ চাপছে। আর আমি এটা ফার্স্ট টাইম প্লেনে চেপেছিলাম। ভালো লাগছিল, আবার একটু ভয়ও লাগছিল। এই যে এই মেঘগুলোর মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম, তখন একটু মাঝে মধ্যে নিচের দিকে নেমে যাচ্ছিল প্লেনটা, আবার হঠাৎ করে উঠে যাচ্ছিল, তখন একটু ভয় লাগছিল। দেখো আকাশটা থেকে, আর এই বোটটা এত সুন্দর লাগছিল, নিজের চোখের সামনে না দেখলে বিশ্বাস করতে পারতাম না যে এত সুন্দর একটা জায়গাও আছে। খুবই সুন্দর। আর মেঘগুলো দেখো সব উপরে ভাসছে। আমার তো দারুণ লেগেছিল। জানি না তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখে, কিন্তু আমার চোখের সামনে আমি দেখে বিশ্বাস করতে পারছিলাম না যে এগুলো আমার চোখের সামনে ঘটছিল বা হচ্ছিল, বা আমি দেখছিলাম। খুবই সুন্দর জায়গা। এখানে মানুষ তো সবাই বেড়াতেই আসে। আর এখানে বলতে গেলে বাড়ি কম, গাছপালা বেশি। আর আমাদের ওই সাইডে কলকাতা, ওখানে বেশি ঘর বাড়ি। আমি ওখানে ভিডিওটা করতে পারিনি, কারণ একটু চাপ ছিল বলে। আর এখানটা একটু অনেকটা নার্ভাসনেসটা কেটে গিয়েছিল, ভয়টা কেটে গিয়েছিল, তো সেই কারণে আমি চেষ্টা করেছিলাম যে ভিডিওটা বানাই। দেখো এরপর আমাদের প্লেনটা ল্যান্ড করবে। কত সুন্দর লাগছে। আর এখানে চারদিকে শুধু নারকেলের গাছ, সব জায়গাতে নারকেলের গাছ। আর এই দেখো নেমে গেছে প্লেন আকাশ থেকে। আর এটা হচ্ছে কোচি এয়ারপোর্ট, কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এত সুন্দর, এত পরিষ্কার, বলার মতো না। তারপরে এই যে আমরা নেমে পড়েছিলাম, তারপর লাগেজ নেব বলে যাচ্ছিলাম। এই যে চলে এসেছি। আমাদের লাগেজটা আসতে অনেকটাই দেরি করেছিল। আর
চারদিকটা দেখো। ভালো করে ভিডিও বানাতে পারিনি, কারণ আমি ফার্স্ট টাইমই গিয়েছিলাম, তো একটু টেনশন লাগছিল যে কে কী ভাববে, তো সেই কারণে ভিডিও সেরকমভাবে বানাতে পারিনি। এর পরের বার যখন যাব অবশ্যই তোমাদের ভালোভাবে দেখাবো। এইদিকে আসছিল, আমাদেরটা অনেক অনেক পরে এসছিল। তারপরে এই যে গাড়ি বুক করে নিয়েছিলাম। আর দেখো রাস্তায় আস্তে আস্তে সাইড থেকে এই পাহাড়টা দেখতে পেলাম। আসার সময় এতটাই খিদে পেয়ে গিয়েছিল, তাই আর ভিডিও বানানো হয়নি। আর এই যে এটা আমাদের বাড়ি। পরে বাড়িটার একদিন হোম ট্যুর তোমাদের দেখাবো। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই পাশে থাকবে। দেখা হবে পরে আর একটা ব্লগে।